হাই সবাইকে। এই যে এটা কি পাতা বলো তো? লাউ পাতা। আজকের হবে লাউ পাতা বাটা রেসিপি। তাহলে চলো, এটা কিন্তু আমি খুব ভালো করেও ধুয়ে বেছে নিয়েছি, যেহেতু পোকা থাকে খুব ভালো করে বাছতে হয়। আমি ডোগও নিয়ে নিয়েছি, এই যে যেহেতু কচি আছে তো বাটলে একদমই হয়ে যাবে, নরম হয়ে যাবে। তারপরে দেখো এই যে জল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি এটা, দিয়ে সিদ্ধ করে নেবো আমি একটু নুন আর হলুদ দিয়ে। তাহলে চলো গ্যাসে যাই, পুরো প্রচেষ্টা দেখাবো তোমাদের আমি কি করব, আমি কি করে লাউ পাতা বাটবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে বসিয়ে দিয়েছি কিন্তু আমি এটা, তারপরে দিয়ে দেবো নুন, নুন দিয়ে দেবো, এই যে কোনো জীবাণু থাকলে কেটে বার হয়ে যাবে। দিয়ে দেবো একটু হলুদ, খুব সামান্য দিলাম আর কি। তারপর দিয়ে দেবো যে কাঁচা লঙ্কা নিয়েছি সেটাও দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো যে পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো আমি গোটা ছোট রসুনগুলো হয় পুরোটাই কিন্তু নিয়েছি, অনেকটাই নিয়েছি রসুনটা এখানে দিয়ে। এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। তাহলে চলো আসছি সিদ্ধ করে। এটা পুরো আমি কিন্তু জলটা শুকিয়ে দেবো, ঠান্ডা হয়ে গেলে তারপরে আসছি। পুরো জলটা শুকিয়ে দেবো, জলটা রাখবো না আমি একদমই। চলো তাহলে ওইটার জন্য, ওই পাতার জন্য নিয়ে নেবো, এই দেখো সাদা সর্ষে খুবই অল্প নেবো, আর কালো সর্ষে যে নিয়েছি। তারপরে দেখো নুন দিয়ে দেবো, ওটার মধ্যে তো দেওয়া আছে, খুবই অল্প নুনটা দেবো, লাগলে আমি পরে দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, পুরো জলটা কিন্তু আমি শুকিয়ে দিয়েছি, আরও শুকাবো, একদমই শুকনো শুকনো করবো। তাহলে চলো পুরো শুকিয়ে তারপরে আসছি জলটা। এই দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার দিয়ে দেবো মিক্সির মধ্যে, এটা পেস্ট করে নেবো, হালকা উষ্ণ উষ্ণ গরম আছে। তাহলে চলো পেস্ট করে আসছি। এই দেখো বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে একটু তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে আর এটা খেয়ে দেখতে পারো, দারুণ কিন্তু লাগে। যেহেতু গরম পড়েছে, অনেক সময় লাগে না খেতে ইচ্ছা করে না, এরকম ধরনের খেলে কিন্তু গ্যাস খাওয়া হয়ে যাবে এক থালা ভাত। তাহলে চলো আজকের মতন ভিডিও শেষ করছি, টাটা।